হ্যালো বন্ধুরা, একটা বিগ সাইজে পাঙাশ মাছ আমরা নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সঙ্গে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমরা মাছটাকে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেব আমরা মাছগুলোকে। এরপর আবার মাছগুলো ভেজে নিচ্ছি, ওগুলো তুলে নিলাম। এই ভাজা হচ্ছে, দেখতে থাকুন আমার রেসিপিটা। এই মাছগুলো সব তুলে নিলাম। এবার তেল দিলাম, গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিলাম, হালকা করে নেড়ে ছেড়ে নিলাম। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু নেড়ে ছেড়ে নিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজতে হবে। আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। নেড়ে নিলাম হালকা করে নেড়ে নিতে হবে। পরিমাণ মতন একটু জল দিয়ে দিতে হবে। এরপর আমরা একটু হলুদ পরিমাণ মতন দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে আমরা নেড়ে নিলাম। এবার লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিলাম। দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এরপর একটু গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা ক্যাপসিকাম দিয়ে দিলাম মশলার মধ্যে। একটু নাড়াচাড়া করতে হবে, ক্যাপসিকাম দিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। এবার টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমরা একটু কষে নেবো ভালো করে, এই দিক ওই দিক নিয়ে। এরপর পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দেওয়ার পর আমরা ভালো করে কষে নেব। একটু কষে নিতে হবে ভালো করে কষে নেবে। এরপর বড় সাইজ একটু গন্ধরাজ লেবু কেটে পরিমাণ মতন দিতে হবে। তোমরা অন্য লেবু দিতে পারো, পাতি লেবু। আমাদের বাড়ির গন্ধ লেবু। নেড়ে নিলাম, নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছগুলো কষে নিলে একটু মাছটাও ভালো হয়, টেস্টি আসে। কড়া করে ভাজা আছে, সেই জন্য মাছগুলো ভাঙবে না, ওই জন্য কষে নিচ্ছি মাছগুলো একসাথে দিয়ে। কষানো হয়ে গেছে আমার। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমরা একটু এদিক ওই দিক নেড়ে নিলাম। এবার সামান্য আছে আমরা এই মাছের ঝালটাকে একটু সামান্য আছে রাখবো, হালকা হালকা করে ফুটবে।
আঁচে আঁচে করতে হবে, বেশি জাল দিলে হবে না। আমাদের হয়ে এসছে পাঙাশ মাছের রেসিপি। এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়া হয়ে গেছে আমাদের। আবার চিনি দেওয়ার পর নেড়ে নিলাম ভালো করে। নেড়ে নিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে, ওই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতন মিট মশলা দিয়ে আমরা মাছের রেসিপিটা নামিয়ে দেবো। মিট মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো আমরা রেসিপি। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।